আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আম কাটতেছি, দেখেন। আমি তো এখন আমের আচার দিলাম না এই বছর। তো ছেলেরা বলতেছে আম্মু আচার বানাও। তো ওরা তো আবার আমের মিষ্টি আচারটা বেশি পছন্দ করে, মানে টক মিষ্টি, হালকা ঝাল। তো আজকে যেহেতু একটু রান্না কম, তো ভাবতেছি আজকে আর রান্নার ভিডিও করব না। আজকে মানে আমের আচার যে বানাবো সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো সেটার ভিডিও করি। আমি তো আপনাদের সাথে আমি রান্না বাড়া মানে যে যাই করি, যে কোনো মানে কী বলে ভালো মন্দ রান্না বাড়া যাই করি সবই কিন্তু শেয়ার করি আপনাদের সাথে। তো এখন যেহেতু এবছর এই প্রথম আচার বানাচ্ছি, তাহলে তো শেয়ার করতেই হবে বলেন। আর আপনারা তো আমাকে অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন। আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি। তো আমি আগে প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন ছিলে নিচ্ছি। মানে ছোলকা শুদ্ধ আচার বানাবো না, ছোলকা সহ আচার বানানো যায়। তো যেহেতু মিষ্টি আচার, ছোলকাটা ছিলেই বানাই আচার। আর মিষ্টিটাই বেশি দিব আচারে, হালকা টক থাকবে, হালকা ঝাল থাকবে। তো এখন আগে আমি ছোলকাগুলো ছিলে নিই, তারপরে হলো কাটবো। আমি আজকে যে আমের আচারটা বানাবো সেটা কোনো মানে তেল লাগবে না বা রোদে দেওয়ার ঝামেলা নাই, একদম শর্টকাটে বানাবো। তো দেখতে থাকেন আপনারা আমি কিভাবে আচার বানাবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার তো সবগুলো আম ছিলে নেওয়া হয়ে গেছে, যতটুকু আচার দিব আমি ততটুকুই ছিলে নিছি। আর দেখেন আমি কিন্তু এখন এই যে বটুগুলো ফালাই নেই। এই বটুগুলো যদি আপনারা আগে ফালাই দেন তাহলে কিন্তু আম যখন কাটবেন তখন আম কালো কালার হয়ে যায়। আমার একটা আমও কালো কালার হয়নি। এখন আমি বটি দিয়ে এই যে বটু ফালাবো, তারপর দিবা করবো। আটটি অনেক শক্ত হয়ে গেছে, কাটা দিতেছে না। আমি আগে কেটে নিব, তারপর হলো আম ধুবো। তার আগে আম ধুইলে আমার কাছে লাগে কালো হয়ে যায়। আমি আমার সাইজ অনুযায়ী কাটতেছি, আপনারা আপনাদের যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে কাটবেন। তো আমি একটা আম কেটে দেখাই দিলাম আপনাদের আমি কীভাবে করে কাটবো। এখন আর একটা আম নেই, সবুজ অংশ একটু ফেলে দিলে ভালো হয়। বাড়া ভালোই শক্ত হয়ে গেছে, কাটা যেতেছে না। এভাবে করে আমি আমগুলো কেটে নিচ্ছি, তারপরে ধুবো, তারপরে হলো শুকা দিতে হবে। দেখাবো সবই, কেটে নিই আগে। আমি যে এখান দিয়ে আমগুলো কেটে তারপরে যে ধুয়ে নিলাম। এখন এখানে আমি এই যে লবণ দিয়ে পানির ভিতরে ভিজিয়ে রাখবো, এই আধা ঘন্টার মতো রাখবো আর কি। তারপরে আম আমি শুকিয়ে দিব। এখন এখানে ভিজুক আধা ঘন্টার মতো। তো আমি এখান দিয়ে বাকি কাজ করি, সরিষা বাটতে হবে, তারপরে এখানে যে আচারের মশলা এগুলো, আলি মেথি সস এইগুলো আর কি, এগুলো টেলে তারপরে গুঁড়ো করে নিব। দেখেন এখন আমি আমগুলো শুকিয়ে নিব। আর আমি আম এখানেই শুকাবো ফ্যানের বাতাসে, ছাদে আর যাব না। তো আমি একটা ওলনা বিছিয়ে নিছি। আর অবশ্যই ওলনা পরিষ্কার বিছাতে হবে, পরিষ্কার ভালো যে কোনো ওলনা বা আপনারা যাই বিছান যেটাই পরিষ্কার বিছাবেন। তো আমি আমগুলো এখন এখানে ভালো করে বিছিয়ে দিব। আর মানে পানি তো আমি ঝরিয়ে নিছি, তারপরও পানি থাকে আমের গায়ে। আমি এখন টিস্যু দিয়ে ভালো করে চেপে চেপে নিব। আর যাদের টিস্যু না থাকে তারা এই যেভাবে করে নেবেন, মানে ওলনা দিয়েও করলে হবে আর কি। তো এখন আমি টিস্যু দিয়ে আমের যে পানি আছে সেই পানিগুলো ভালো করে পুছে নিব। তো আপনারা এইভাবে একটা একটা করতে পারেন, বা এই যে দেখেন আমার মতো করে একটা করে দেরি লাগবে, তাই এইভাবে করে করতে পারেন। আর ফ্যানটা ছাড়া রাখবেন, তাতে শুকিয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না শুকাতে।
আর চাইলে আপনারা ছাদেও যেতে পারেন। এ দেখেন টিস্যু দেখেন ভিজে গেছে, দেখছেন? তো এভাবে করে আমি প্রতিটা আম শুকিয়ে নিব। শুকানো হলো, তারপরে চলে যাব রান্না করতে, আমের আচার বানাতে আর কি। চলে আসলাম আমের আচার বানাতে। দেখেন আমগুলো সম্পূর্ণ আমি শুকিয়ে নিছি। আর এখন এখানে আমি দিব সরিষা বাটা। এই যে আমি দেখাইতেছি আর কি, আম শুকিয়ে গেছে। আসলে ওই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছিল বাহিরে, তাই মানে প্রচুর আওয়াজের কারণে আমি পরে ভয়েস দেওয়া লাগতেছে। এখন দিব সরিষা বাটা। আর আজকে আমের আচারে আমি সরিষা বাটা আর কি সাদাটা নিছি। সরিষা বাটা দেওয়া লাগে আমের আচারে, তো আমি সাদাটা নিছি আর কি। দিব 1 চামচের মতো মরিচের গুঁড়া। আমি এই মরিচের গুঁড়াটা অল্পই দিলাম, কারণ আমি এখানে চিনি ফ্লেক্স দিব পরে। তো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। আমি আমার মতো করে বানাই, আমি আর কি যেভাবে করে বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো দিলাম লবণ। লবণটা আন্দাজ অনুযায়ী দিবেন। আপনারা প্রথমে কম দেওয়ার চেষ্টা করবেন, পরে লাগলে আবার দিবেন। তো এখন দিব চিনি। এখানে আমি আচার নিছি 1.5 কেজির মতো। তো 1.5 কেজিতে আমি দেখেন যে 2 কাপের মতো চিনি আর কি দিলাম। পরে চিনিটা আবার চেখে দেখবেন, লাগলে আবার দিবেন। প্রথমে আসলে সব কিছু একটু অল্প দেওয়াই ভালো, পরে লাগলে আবার দেওয়া যায়। তো এখন আমি একটু চিনিগুলা মানে আমের সাথে মিক্সচার করে দিব। আর মানে এখন আপাতত আর কিছু দিব না। এক সুন্দর একদম চিনি গলে তারপরে পানি বের হয়েছে। আর দেখেন আমও কিন্তু সুন্দর গলে আসছে। তো এখন আমি দিয়ে দিব এখানে আলি মেথি সস। এইগুলো আমি তেলে রাখছি, এখন এটা দিয়ে দিব। তারপরে হলো দিব ধইনার কি আর কি, ধইনার গুঁড়া দিলাম। আমি চিনি ফ্লেক্স দিব বললাম না, এই তো দেখেন চিনি ফ্লেক্স আমি করে রাখছি। এটা একটু পরে দিব, একসাথে না। আর এই মশলাগুলো দেওয়ার পরে এত সুন্দর একটা আচারের ফ্লেভার ছড়ছে, কি বলবো। আমি তো শুধু আপনাদের ভিডিও দেখাতে পারি, ঘ্রাণ তো আর মানে দেখাতে পারি না, ঘ্রাণ তো আর দেখানো যায় না। তো আলিমেথি সস আমি দেখাচ্ছি, হয়তো আপনারা জানতে চাবেন আলিমেথি সস কোনটা। এই দেখেন মেথি তো আপনারা চিনেনি, তো পিরিজি করে দেখাই। আপনারা তো মেথি চিনেন। আর এই তো এটা হলো সস, আর এখানে আছে মেথি, আর এখানে আছে আমি তিনটা একসাথে করে গুঁড়া করছি। আর ধইনা তো সবাই চিনেন, এই যে এই তিনটা একসাথে। অনেকে 5 ফোড়ন দেয় না, তো আমি যেমন 5 ফোড়ন না দিয়া আমি এই যে তিনটা দিলাম। আর আমি আরও দিব এই তো সিরকা দিব একটু পর আর কি, একদম হওয়ার আগ মুহূর্তে আমি সিরকা দিব। এখানে কিন্তু অত বেশি চিনির শিরা নাই, এখানে ফেনার জন্য লাগতেছে অনেক চিনির শিরা, কিন্তু একদম কিন্তু চিনির শিরা এই যে দেখেন আমের সাথে মানে আমের ভিতরে ঢুকে গেছে। আর আমগুলো দেখেন এই যে গইলা গেছে, দেখছেন? এই তো আম গইলা। এখন আমি এই তো সিরকা দিব, বা ভিনেগারও বলতে পারেন, একদম অল্প দিব, বেশি দিব না, বাস। তো এখন আবার নাড়াচাড়া করে দিই। এই সিরকাটা আমি একদম মানে শেষ মুহূর্তে দিই। আর এটা আবার এই যে আর একটু পরে দিই, 2-3 মিনিট পরে দিব এটা। তো এখন আবার নাড়াচাড়া বেশি করব না, তাহলে ভেঙে যাবে, সাবধানে নাড়তে হবে। একদম চিনির শিরাগুলো সব আমের ভিতরে ঢুকে গেছে। এই তো এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো নামানোর আগে এই যে দিয়ে দিব এখানে চিনি ফ্লেক্স, এটাতে আর কি ঝালটা বাড়াবে। এখন
নাড়াচাড়া করে দিই হালকা হালকাভাবে। আর এই যে চিনি ফ্লেক্সটা আপনারা অবশ্যই দিবেন, এটা দিলে দেখতেও সুন্দর লাগে। দেখেন দেখছেন দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে আর খেতেও মজা লাগে। এখন কিছুক্ষণ থাকবে চুলার উপরে, মানে চুলা বন্ধ করে দিব। এই রসটা আমের ভিতরে যাবে, তারপরে আমি একটা ফ্রিজে বেড়ে নিব। এই তো দেখেন আমের আচার হয়ে গেল, টক মিষ্টি ঝাল। আর কেমন হলো আমার আচার সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি আসলে কথা বলতে পারতাছি না, মানে আমার জিভলায় পানি আর পড়তেছে। আমি একটু খায়া দিই কানে, হালকা গরম আছে তাই হাতে ধরা যেতেছে না। ও সেই সেই, এখন যদি সাইড থাকতো না। আর গরম আচার কিন্তু মজাই আলাদা। দেখেন দেখছেন আম কত গইলা গেছে সুন্দর। পাটি দিন খাই দেখি। কি বলবো দর্শক, আমি যেভাবে বানাইছি যদি আপনারা এভাবে করে বানান অনেক মজা লাগবে। আমি কিন্তু কোনো তেল দেই নাই, আর এই আচার কিন্তু ছাদেও শুকাতে হবে না। সেই লেভেলের স্বাদ। তো দেখলেনই তো আমি তেল ছাড়া কিভাবে আচার বানাইলাম। আর ভাবছিলাম যে একটু মিষ্টিটা বেশি দিব, কিন্তু টক মিষ্টি সব সমান সমানই হয়েছে, মিষ্টি আর বেশি হয়নি। তো যাই হোক সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এভাবে করে, এখন তো আমের অনেক মানে সিজন, এখন আচার দেওয়ার কাঁচা আমের সিজন। তো আপনারা সবাই এভাবে করে বানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।